এই প্রশ্ন আজকে যে দল করছে সেই দল হলো আইএসএফ। আর এই প্রশ্ন আজকে ভেবে দেখুন, গোটা পশ্চিমবঙ্গ বিধানসভাতে যতগুলি আমাদের এমএলএ আছে 294, তার মধ্যে একটা মাত্র এমএলএ হচ্ছেন আমাদের আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। কিন্তু এই একটা এমএলএ গোটা রাজ্যকে কাঁপিয়ে রেখে দিয়েছেন। তার সব থেকে বড় কারণ কি জানেন? তার কারণ আজকে ভাঙড়ের এমএলএ হয়েও নওশাদ ভাইজান আমাদের চেয়ারম্যান, তিনি গোটা রাজ্যের মানুষের সমস্যার কথা ওই বিধানসভাতে তুলছেন। আর যখন বিধানসভাতে প্রশ্ন হচ্ছে তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত মুখ লুকোতে ব্যস্ত হয়ে যাচ্ছেন। আজকে নওশাদ সিদ্দিকী বিধানসভায় দাঁড়িয়ে যখন প্রশ্ন করছেন যে কেন এই মুড়িগঙ্গার চর, এই চরের সমস্যা কেন মিটবে না, যখন প্রশ্ন করছেন যে বছরের পর বছর ধরে প্রতিশ্রুতির পরেও সুন্দরবনের নদী বাঁধের সমস্যা কেন মিটছে না, কেন উত্তরবঙ্গের জনজাতি মানুষদের সঙ্গে অবিচার করা হচ্ছে লাগাতার, তখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমাদের রাজ্যের পিসিমণির ভাইপোদার নেই। আর তাই নেই বলে আজকে এই ডায়মন্ডে যখন জনসভার ডাক দেওয়া হয় তখন তার আগে থেকে ডায়মন্ডের ঘরে ঘরে গিয়ে হুমকির রাজনীতি করে এই তৃণমূল কংগ্রেস শাসক দল। আমরা বিনীত স্বরে এই মাইকের মাধ্যমে যাদের কাছে আমাদের আওয়াজ পৌঁছচ্ছে তাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে আপনারা যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমাদের গলার আওয়াজ পৌঁছচ্ছে তাদের কাছে আমরা অনুরোধ করতে চাই, আবেদন করতে চাই যে আপনারা যারা গ্রাউন্ডে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস করছেন, যারা আপনারা ওই ঘাসফুলের ঝান্ডা নিয়ে আপনারা লাগাচ্ছেন, মাথায় ফেট্টি বেঁধে গরিব মানুষগুলোর টাকা চুরি করছেন, তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর করছেন, আপনারা ভাবুন আজকে এই তৃণমূল কংগ্রেসের যে নেতারা জেলে পড়ছে, আজকে এই শেখ শাহজাহান বেতাজ বাদশা পালিয়ে বেড়াচ্ছে, আজকে ফিরহাদ হাকিম বলে দিয়েছে যে শাহজাহান অন্যায় কাজ করেছে, আজকে তৃণমূলের যে নেতারা দুর্নীতিগ্রস্ত তাদের পাশে তৃণমূল দাঁড়াচ্ছে না। আপনারা ভাবছেন আপনাদের পাশে এলাকার আপনারা যারা গুন্ডামি করছেন আপনাদের পাশে দল থাকবে? আপনাদের পাশে দল থাকবে না। আর তাই সত্যের পথে আপনারা চলুন, রাজনীতি করতে এসছেন, গরিব মানুষের জন্য কাজ করুন, নওশাদ সিদ্দিকীর যে আদর্শ সেই আদর্শের জন্য কাজ করুন এবং এই অঞ্চল শুধু নয় গোটা রাজ্যে আইএসএফ এর পতাকা তলে এসে এই রাজ্যের যে পিছিয়ে পড়া মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের রাজনীতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের স্বার্থেও কাজ করার জন্য, এই বাংলাকে সোনার বাংলা তৈরি করার জন্য এবং সর্বোপরি আগামী দিনে দেশের সংসদে এই ডায়মন্ড হারবার শুধু নয় গোটা রাজ্যের পিছিয়ে পড়া মেহনতি মানুষের ভাষাকে পৌঁছে দেওয়ার জন্য, স্বরকে পৌঁছে দেওয়ার জন্য আইএসএফ এর যে রাজনীতি, নওশাদ সিদ্দিকীর যে রাজনীতি, আইএসএফ এর যে আদর্শ, সেই আদর্শকে নিয়ে আপনারা এগিয়ে যাবেন, আমরা এগিয়ে যাব। নিশ্চিতভাবে আগামী দিনে আমরা আরো বড় জনসভার মধ্য দিয়ে আমাদের এই বার্তা এই রাজ্যের কোনায় কোনায় পৌঁছবো। এই আশা ভরসা রেখে আপনাদের সকলকে আরো একবার আইএসএফ দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। মিন ক্লাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। যারা আসছেন ওখানে থেকে যান, ওখানে বসে যান, আসবেন না, ভিতরে আসবেন না, দয়া করে কথা শুনুন।